আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন যে যুক্তরাজ্য এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই ঘোষণা আসে বেলফোর ঘোষণার ১০৮ বছর এবং ইসরায়েল রাষ্ট্র গঠনের ৭৭ বছর পর। ১৯১৭ সালের বেলফোর ঘোষণায় ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় গৃহ প্রতিষ্ঠার সমর্থন প্রকাশ করেছিল। স্টারমার ভিডিও বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্যে হিংসা বাড়তে থাকা অবস্থায় আমরা শান্তি ও দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা বজায় রাখতে কাজ করছে। ১০৮ বছর পরে কেন এই স্বীকৃতি, তা নিয়ে বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। যুক্তরাজ্য সরকার জুলাই মাসে জানিয়েছিল তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে অবস্থান রেখেছিল তা পরিবর্তন করবে। পূর্বে সরকার বলেছিল এটি হবে সর্বোচ্চ প্রভাবের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে। তবে সেই শর্ত হল ইসরায়েলকে গণহত্যার মতো হামলা বন্ধ করতে হবে, দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার অঙ্গীকার করতে হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। কিন্তু গাজায় পরিস্থিতি শুধু আরও সংকটজনক হয়ে উঠেছে। ইসরায়েলি সেনারা গাজা শহর ধ্বংস করতে আগ্রাসী অভিযান চালাচ্ছে, নাগরিকদের ক্ষুধা ও স্থানচ্যুতির শিকার করছে। একই সময় পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের দৈনিক অভিযান এবং বসতি প্রধানদের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল পশ্চিম তীরের অধিকাংশ অঞ্চল দখল এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে রাখার ধারণা নস্যাৎ করার পরিকল্পনা করছে। এই ইতিহাসময় পদক্ষেপের সঙ্গে কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এটি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ২ দিন আগে করা হচ্ছে, যেখানে দীর্ঘ দশকের দখল ও বঞ্চনার পর ফিলিস্তিনের সার্বভৌমত্ব বিষয়টি আলোচিত হবে। স্টারমার আরও বলেন যে ফিলিস্তিনের ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তিনি হামাসকে নির্দয় সন্ত্রাসী সংস্থা হিসেবে অভিহিত করেছেন, যা ইসরায়েল ধ্বংস করতে চায়। স্টারমার বলেন, একটি সত্যিকারের দুই রাষ্ট্র সমাধানের আহ্বান তাদের হিংস্র পরিকল্পনার ঠিক বিপরীত। বিদেশ মন্ত্রী ইয়াভিট কুপার বলেন, আজকে ঐতিহাসিক সিদ্ধান্তটি আমাদের ঘনিষ্ঠ কিছু সহযোগীর সঙ্গে নেওয়া হয়েছে। এই দুই রাষ্ট্র সমাধানের প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং ফিলিস্তিনের স্বায়ত্তশাসনের অপরিহার্য অধিকার নিশ্চিত করে। যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি রবিবার বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এক রাতে রাষ্ট্র গঠন করবে না এবং তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেছেন যে স্বীকৃতি অবশ্যই বৃহত্তর শান্তি প্রক্রিয়ার অংশ হতে হবে, যা বহু দশক ধরে স্থবির। তিনি স্কাই নিউজকে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে কোনো পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা বজায় রাখার জন্য। ইসরায়েল সরকার এই পদক্ষেপকে সমালোচনা করেছে। তারা যুক্তরাজ্য সহ ৭৫%-এরও বেশি জাতিসংঘ সদস্য রাষ্ট্রকে অভিযুক্ত করেছে যে তারা ফিলিস্তিনের সার্বভৌমত্ব স্বীকৃতির মাধ্যমে সন্ত্রাসকে পুরস্কৃত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাজ্যের রাষ্ট্রপতি সফরের সময় স্টারমারের সঙ্গে বৈঠকে এই স্বীকৃতির সঙ্গে অসম্মতি প্রকাশ করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিদেশ মন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান শাহিন রোববার বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়া গুরুত্বপূর্ণ বার্তা দেবে। তিনি রামাল্লায় সংবাদ সম্মেলনে বলেন, সবচেয়ে বড় কথা এটি ফিলিস্তিনি জনগণের কাছে আশার বার্তা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বার্তা। তিনি আরও যোগ করেন, এই পদক্ষেপ ইঙ্গিত করবে যে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব আমাদের রাষ্ট্রের ভূখণ্ডে নেই। আগাবেকিয়ান ইসরায়েলের কার্যক্রমকে মানবতার মৌলিক কাঠামোর উপর পদ্ধতিগত আক্রমণ হিসেবে অভিহিত করেছেন, যা ফিলিস্তিনিদের অস্তিত্ব, সংস্কৃতি ও ভবিষ্যৎ মুছে দেওয়ার উদ্দেশ্যে। ফ্রান্স ও সৌদি আরব আজ নিউ ইয়র্কে একদিনের বিলম্বিত শীর্ষ সম্মেলনের আয়োজন করছে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুই রাষ্ট্র সমাধান এগিয়ে নেওয়ার উপায় আলোচনা হবে। কিছু অল্প সময়ের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া একটি প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে, কারণ বর্তমানে সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলি সামরিক দখলের আওতায় রয়েছে এবং ইসরায়েল নিজেকে রক্ষা করার অধিকার বজায় রাখার উপর জোর দিচ্ছে। দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের প্রফেসর মোহাম্মদ এল মাসারি বলেন, পশ্চিমা দেশগুলো
দেশগুলো মূলত নিজেদের কার্যকর দেখানোর জন্য এই পদক্ষেপ নিচ্ছে, কিন্তু গাজায় গণহত্যা রোধ করবে না। তিনি আল জাজিরাকে বলেন, আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং তাদের স্থানীয় জনগণের চাপ বাড়ছে। এটা তাদের কিছু করার বা কিছু করেছে বলার উপায়। একই সময়ে কানাডা ও অস্ট্রেলিয়াও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হলো এবং তারা ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। কার্নি বলেন, ইসরায়েল সরকার পদ্ধতিগতভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা বন্ধ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া শান্তিপূর্ণ সহাবস্থানে যারা বিশ্বাস করে তাদের ক্ষমতায়ন করে এবং হামাসকে শেষ করার প্রচেষ্টা সমর্থন করে। এটি কোনোভাবেই সন্ত্রাসকে বৈধতা দেয় না। তিনি উল্লেখ করেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কানাডাকে সরাসরি প্রতিশ্রুতি দিয়েছে তাদের শাসন ব্যবস্থায় সংস্কার, আগামী বছর সাধারণ নির্বাচনের আয়োজন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে সামরিকীকরণ মুক্ত করা। হামাসের কোনো ভূমিকা এতে থাকবে না। অস্ট্রেলিয়াও একই ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং বিদেশ মন্ত্রী পেনি ওং এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এটি দুই রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল গাজায় যুদ্ধবিরতি আনা এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করা। তবে হামাসের ফিলিস্তিনে কোনো ভূমিকা থাকবে না। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ মূলত একটি সমন্বিত উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে, যা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগকে জোরদার করবে। The United Kingdom formally recognizes the state of Palestine. স্টারমার, কার্নি ও আলবেনিস একই সঙ্গে বার্তা দিয়েছেন যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই রাষ্ট্র সমাধানই ফোকাস থাকবে। তারা বলছেন, এই স্বীকৃতি হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করবে না, বরং ফিলিস্তিনের জনগণকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিশ্রুতি দেওয়ার একটি পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা দেশগুলো রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে এই পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং তাদের নিজস্ব নাগরিকরা ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণের প্রতিবাদ জানাচ্ছেন। যদিও এই পদক্ষেপ সাময়িকভাবে প্রতীকী, এই দুই রাষ্ট্র সমাধানের দিকে আন্তর্জাতিক মনোযোগ বাড়াবে এবং ফিলিস্তিনিদের উপর ন্যায় প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া একটি দীর্ঘ প্রতীক্ষিত পদক্ষেপ। প্রায় শতাব্দী আগে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের জন্য রাষ্ট্র গঠনের পথ সুগম করা হয়েছিল। এরপর থেকে ফিলিস্তিনিরা তাদের স্বাধীন রাষ্ট্রের অধিকার অর্জনের জন্য লড়াই চালাচ্ছে। ইসরায়েলের দীর্ঘকালীন দখল, বসতি প্রসার এবং সামরিক আক্রমণ ফিলিস্তিনিদের স্বপ্নকে প্রায় চূর্ণ করে দিয়েছে। এখন যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ একটি আন্তর্জাতিক প্রতিশ্রুতির আঙ্গিক হিসেবে বিবেচিত হচ্ছে। ফিলিস্তিনের ভবিষ্যৎকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব সম্প্রদায়ের মধ্যে দুই রাষ্ট্র সমাধান পুনর্জাগরণের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাস্তবে ফিলিস্তিনের স্বায়ত্তশাসন এবং শান্তি অর্জন করতে হলে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ, রাজনৈতিক বিভাজন এবং হামাসের প্রভাব সব মিলিয়ে দুই রাষ্ট্র সমাধানের পথে বড় বাধা। যদিও স্বীকৃতি প্রাথমিকভাবে প্রতীকী, তবে এটি আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা জোরদার করবে। এটি পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক নীতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যকার সমন্বয়কেও প্রতিফলিত করে। স্টারমার, কার্নি ও আলবেনিজ বার্তা দিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান, স্বায়ত্তশাসন এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়িত হয়। ফিলিস্তিনের জনগণের জন্য এটি আশা ও সম্ভাবনার বার্তা। এটি ইঙ্গিত দেয় যে দীর্ঘদিনের দখল এবং বঞ্চনার পরেও আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ়। ফিলিস্তিনিদের জীবন, সংস্কৃতি এবং ভবিষ্যৎ রক্ষা করার জন্য আন্তর্জাতিক মনোযোগ বাড়ছে। পরিশেষে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে। এটি দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা পুনরায় জীবন্ত রাখবে, ফিলিস্তিনি জনগণের জন্য আশা তৈরি করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায় শুরু করবে।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।